আমরা লোশনটা আমরা যে রজন আছে আমরা একটু আগে রজন নিয়ে নেব। এখানে আমরা সবাই এই ধরনের লিথিয়াম ব্যাটারিতে যখন সোল্ডার করতে যাই ঠিক মতন আমাদের এগুলো সোল্ডার হয় না। তো এর জন্য আমরা কি কি জিনিস ব্যবহার করি? এর জন্য আমরা ব্যবহার করি এখানে রজন, এই যে রজন গুলো দেখতে পাচ্ছেন, আর একটা যে পেস্ট বা জেল যেটাই বলেন আপনারা বাজারে কিনতে পাওয়া যায় 25 থেকে 30 টাকা। তো আমরা রজন নালে জেল ব্যবহার করি। আরো একটা পদ্ধতি আছে যে এগুলোতে সোল্ডার না লাগার কারণ কি, এই জায়গাগুলোতে আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ঘষে নিতে হবে এই জায়গাগুলো। যেটাই আপনারা কাজ করেন আপনাদেরকে কিন্তু একটু করে ঘষে নিতে হবে। যদি ভালো মতন ঘষে নেন তাহলে এই জায়গায় কিন্তু সুন্দরভাবে আপনার হলো সোল্ডারটা ধরবে। তো আমরা আজকে জেলটা নিয়ে এসেছি, লোশন, যেটা জেল হোক লোশন হোক যেটাই হোক 25 থেকে 30 টাকা পাওয়া যায়, এবং হলো রজন যেটা সেটা। তো আমরা এই উপায় দেখবো যে আমরা কোনটাতে ঝালাইটা মোটামুটি সোল্ডারটা ভালো ধরে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সেটা একটু সোল্ডার করি, করে আপনাদেরকে দেখাই যে আসলে কোনটা দিয়ে এটা সুন্দরভাবে সোল্ডার হয়। আমরা সর্বপ্রথম যে আমরা লোশনটা নিয়েছি লোশনটা খুলে নিই, এবং এই লোশন গুলো ব্যবহার করার সময় অবশ্যই দেখবেন চোখে টোখে না যায় যেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখানে একটু লোশনটা দিয়ে দিব। এটাকে আমাদেরকে ছিদ্র করে নিতে হবে একটু। আমরা ছিদ্র করে নিলাম। এখানে আমরা লোশন অল্প একটু দিলাম, মানে আরেকটু দিয়ে দিই আমরা লোশনটা। এই লোশনটা দিলাম। তারপর আমাদের যে আয়রনটা, আপনাদের আয়রনটাও পর্যাপ্ত পরিমাণে হিট আলা আয়রন হওয়া লাগবে। রাং ঠিক মতন গলছে না, এরকম রাং হয় না যে ঠিক মতন গলে না, হবে না তখন কিন্তু। হ্যাঁ, তো আমরা এখন এখানে দেখবো যে আমাদের আর একটা বিষয় হলো এইখানে খুব দ্রুত আপনাদেরকে সোল্ডার করতে হবে, না হলে এই ব্যাটারি গুলোতে হিট পড়লে এই লিথিয়াম সেল গুলো অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো আমরা এক চামচে এখানে কিন্তু আমাদের সোল্ডারটা হয়ে গেল। দেখুন আপনারা, আমরা যে পাওয়ার লোশনটা ব্যবহার করেছিলাম এই লোশনটা দিয়ে এক চামচে কিন্তু আমাদের সোল্ডার হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, অপর পৃষ্ঠে আমরা যে রজন আছে আমরা একটু আগে রজন নিয়ে নেব। এখানে এই জায়গায় রজন দিলাম, এখন আমরা কি দিলাম? রজন। রজন দিয়ে দেখবো যে আমাদের এটা খুব দ্রুত হয় কিনা। রজন দিয়ে যে আমরা করলাম এটা কিন্তু আমাদের দেখুন, এটাতে যতখানি আমাদের পেস্ট ছিল, এই পেস্ট মানে এই জেলটা লোশনটা যতখানি ছিল ততখানি কিন্তু আমার আয়রনটা সুন্দরভাবে সোল্ডার হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে। এবং আমরা যেটা রজন দিয়ে করলাম, রজন দিয়ে করাতে এই জিনিসটাও কিন্তু লেগেছে, কিন্তু অল্প একটু, মানে শক্তি কিন্তু পরিপূর্ণ শক্তি পাবে না, অল্প একটুখানি আমাদের লেগেছে। আর এখানে যতখানি পেস্ট ছিল ততখানি। এখন আমরা আর একটা পদ্ধতি অবলম্বন করব। এই পদ্ধতিটা কি? আমরা এখানে এই পাওয়ার লোশন এটাও ব্যবহার করব না, আমরা এখানে একটু ঘষে দিব, কোনো কিছু ব্যবহার করব না। এখানে একটু ভালো মতন ঘষে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন একটু ঘষে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের এখানে সোল্ডার ঠিক মতন হয় কিনা। লিথিয়াম ব্যাটারিতে আপনারা দেখুন আমরা কি করলাম, প্রথমে এখানে আমরা পাওয়ার জেল বা লোশন দিয়ে করলাম, এখানে সোল্ডার করলাম, এখানে রজন দিয়ে করলাম, আর এখানে আমি কোনো কিছুই ব্যবহার করলাম না। এখানে কোনো কিছু না ব্যবহার করে জাস্ট খালি একটু ঘষে দিলাম। তো সব কথার এক কথা, যদি আপনাদের এই ধরনের লোশন বা এগুলো যদি না থাকে হাতের কাছে, এগুলো যদি না থাকে কোনো টেনশন নাই, জাস্ট আমি যে পদ্ধতি দেখালাম একটু ঘষে দিবেন, ঘষে দিলে কিন্তু সোল্ডারটা ভালো হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনি নিজে শিখুন, আপনার বন্ধু বান্ধবকে শেখানোর চেষ্টা করুন।